ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা একদম ইউনিক বলতে পারো নতুন নতুন অঙ্ক, যে টাইপের অঙ্কগুলো আগামীতে যে এক্সাম গুলো আছে সেই এক্সামে কিন্তু আসতে পারে, একটু ইউনিক টাইপের প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলো আমরা কিভাবে শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে অঙ্কগুলোকে করব কয়েক সেকেন্ডের মাধ্যমে, সেই ট্রিক গুলো কিন্তু আজকে তোমাদেরকে শেখাবো। তো অসাধারণ অসাধারণ প্রত্যেকটা অঙ্ক। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আজকে এই যে বুধবার, আমাদের বুধবার এবং রবিবার এইখানে আমরা বেসিক চ্যাপ্টারের সাথে সাথে কোশ্চেন গুলোকে আমরা খুব ভালোভাবে করে থাকি। তো সপ্তাহে 7 দিনই তোমরা ক্লাস পাবে, কিন্তু বুধবার এবং রবিবার আমাদের এখানে শর্ট ট্রিক্স এর ক্লাস পাবে। আমাদের লাভ ও ক্ষতি ক্লাস চলছিল, সেখানে লাভ ও ক্ষতির আগামী কালকে আবার কিন্তু তোমরা লাভ ও ক্ষতির যে আমাদের বলতে পারো যে থার্ড পার্ট, সেই পার্টে অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা নিয়ে আসবো। আজকে আমরা বেশি নাই 6টা অঙ্ক করবো, এবং 6টা অঙ্ক শর্টকাট ট্রিক্স কিভাবে করব সেটা কিন্তু তোমাদের কাছে শেখাবো। তো চলো আজকে দুর্দান্ত দুর্দান্ত অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরি। অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমাদের খুব সুন্দর একটা অঙ্ক এবং ইউনিক টাইপের অঙ্ক। এরকম অঙ্ক তুমি হয়তো কম্পিটিটিভ বিভিন্ন এক্সাম দিয়ে সেখানে দেখতে পাওনি, বাট আগামী দিনে এই টাইপের কিন্তু প্রশ্ন আসতে পারে। বলছে দেখো, 5-এর পাওয়ারে -1, 5-এর পাওয়ারে -2, 5-এর পাওয়ারে -4, 5-এর পাওয়ারে -7, যাই থাকুক না কেন, যদি আমাদের এরকম বলে দেব তাদের লসাগু কত হবে, তাদের লসাগু যেটা হবে 5-এর পাওয়ারে সব থেকে ছোট আছে সেটা হবে, অর্থাৎ এটা হয়ে যাবে। তার মানে লসাগু কত হবে, 5-এর পাওয়ারে -1। স্যার কিভাবে হলো, চলো একটুখানি আমরা একটু আলোচনা করে দিই। দেখো, এটা তো আমাদের অ্যান্সার হয়ে গেল। কিভাবে হলো দেখো, এই 5-এর পাওয়ারে 1 মানে আমরা কি বলতে পারি, 5-এর পাওয়ারে -1 মানে এটা বলতে পারি। তারপর আমরা কি বলতে পারি, এটা বলতে পারি, এটা 2। তারপর আমরা কি বলতে পারি, সরি, আমরা বলতে পারি 1/5-এর পাওয়ারে 4। তারপর আমরা বলতে 1/5-এর পাওয়ারে 7। এবার দেখো, আমরা কি জানি, ভগ্নাংশের লসাগু এবং গসাগু আমরা জানি। যখন আমরা ভগ্নাংশের লসাগু এবং গসাগু করব, তখন আমরা কি জানি, ভগ্নাংশের আমরা যেহেতু কি জানি যে লসাগু বের করতে দিয়েছে, তাই এগুলো লসাগু বের করতে হবে। তাই লসাগু যখন আমরা বের করব, তখন উপরগুলোর লসাগু নিব, মানে একই আসবে। আর নিচের গুলো কি নিব, নিচের গুলোর গসাগু নিব। তো নিচের গুলোর গসাগু যেটা ছোট হবে, বা শুধু 5 আর 5-এরই, এগুলো তো সমস্ত কিছু আমাদের পাওয়ার হিসেবে আছে, তাহলে 5ই হবে আমাদের গসাগু। তাহলে 5 হয়ে যাবে, মানে 1/5 হয়ে যাবে আমাদের এদের লসাগু। তাহলে এটাকে আমরা বলতে হবে না 5-এর পাওয়ারে -1, তো আমাদের -1 চলে এলো। তার মানে কি, এই টাইপের যখনই অঙ্ক থাকবে, যখনই আমাদের এরকম টাইপের অঙ্ক থাকবে, আমাদের যেটা মাইনাসে সব থেকে ছোট থাকবে সেটাই হবে আমাদের লসাগু। কিন্তু স্যার, যদি আমাদের এরকম প্লাস থাকতো 1, 2, 4 এবং 7 যদি থাকতো, তখন আমাদের লসাগু কত হতো, তখন লসাগু হবে যেটা যদি প্লাস আছে, যেটা বড় সব থেকে, তখন কিন্তু হয় 5⁷, এটাই হয়ে যাবে আমাদের এলসিএম বা লসাগু, এটা হয়ে যাবে অ্যান্সার যখন আমাদের প্লাস থাকবে। তো আশা করি এই টাইপের অঙ্ক যদি চলে আসে, তো তোমরা আর কোনো মতে মিস করবে না। কেমন ছিল ট্রিকটা, অবশ্যই আমাদের দেখেই লাভ নেই, এত কিছু করারই দরকার নেই। আমরা এটা বলে বলবো যে এটা, আর এরকম এলে আমরা বলবো যে ছোটটা অ্যান্সার হবে। চলো এবার নেক্সট প্রবলেমটা করি। অসাধারণ প্রবলেম, প্রত্যেকটা প্রবলেম কিন্তু অন্য টাইপের। প্রবলেমটা দেখো, খুব সুন্দর একটা প্রবলেম। কি বলছে দেখো, বলছে যে কি 2:30 মানে 2:30টার সময় বা 2:30 সময় আমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত কোণ উৎপন্ন করবে, বা কতটা কোণ হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের আসছে আগামীতে। যত দিন যাচ্ছে কোশ্চেনের কিন্তু লেভেল আস্তে আস্তে মানে দারুণ হয়ে যাচ্ছে, একটু বেসিক টাইপের আসছে। তো এই প্রবলেমটা আমি কি করবো দেখো, চুটকিতে কয়েক সেকেন্ডের মাধ্যমে অঙ্কটাকে করে দেবো। জাস্ট আমরা কি নিব, মড নিব। দেন আমরা কি করব, যে 30 ইন্টু আওয়ারের কাঁটা -11/2 ইন্টু হচ্ছে মিনিটের কাঁটা, দেন মড নিব। ঠিক আছে, মড নেওয়ার অর্থ, এটা বলছে মড নেওয়ার অর্থ একটু শিখিয়ে দিই। দেখো, ধরো আমি মড নিয়েছি, দিয়ে -2 নিয়েছি, কথার কথা এলো। এই মডের অর্থই হচ্ছে যে আমার পজিটিভ ভ্যালুটা নাও, আর কোনো কিছু না। বুঝে গেছে তো? চলো এইবার দেখো, আমাদের কি, এই যে এটা আমরা নিলাম 3। আচ্ছা, ঘন্টা, আওয়ারের ঘন্টাতে কত আছে আমাদের, 2 ঘন্টা। দুটো তো যেটা থাকবে ঘন্টার কাঁটা, বলতে পারো যে এটা তো ঘন্টার কাঁটাতে 2:30 বাজে। তো দুটো, ওটা তো ঘন্টার কাঁটা, ওটাকে আমরা নিব, মানে 2টাকে নিব, মাইনাস কি করব 11/2 নিব। আর মিনিটের কাঁটা মানে কি 30 মিনিটস, তাহলে এটাকে কি করব আমরা এইখানে নিব। দেন আমরা জাস্ট কাটাকুটি করব, অঙ্ক হয়ে যাবে। এটা কত হয়ে যাবে 60, এটার সঙ্গে এটা 15 দিয়ে কাটবে, তাহলে মাইনাস কত হয়ে যাবে 11 ইন্টু আমাদের 15, 165। দেন আমরা এটাকে কি করব, প্লাস মাইনাস করব, তাহলে চলে আসবে -105। তাহলে দেখো, আমি কি বললাম, মডের ভিতরে যদি মাইনাস আছে, তাহলে আমরা কি নিব, প্লাসটাই ভ্যালুটাই নিব, অর্থাৎ হচ্ছে 105 ডিগ্রি।
তার মানে কি মিনিটের কাঁটা বা বলতে পারো ঘন্টার কাঁটার মধ্যে আমাদের কি কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেই কোণটা উৎপন্ন করবে আমাদের 105 ডিগ্রি, যেটা হচ্ছে অপশন ই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অনেকে ভুল করতে পারে যে স্যার যদি এটা ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে না দিয়ে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যে কথা একই, কোণ যখন তৈরি করবে তখন একই তৈরি করবে। বোঝা গেছে? তো আমাদের এটাই অ্যান্সার হয়ে গেল 105 ডিগ্রি। অসাধারণ এই টাইপের প্রবলেম কিন্তু এখন আসছে। বোঝা গেছে? চলো এবার নেক্সট প্রবলেমটা অসাধারণ একটা প্রবলেমটা দেখো। এই প্রবলেম যদি আমাদের এই ধরনের প্রবলেম আসে যে চুটকিতে তুমি যদি বেসিক প্রসেসে করতে যাও তাহলে একটা অঙ্কতে কিন্তু ঘন্টা পড়ে যাবে, বাট আমরা যদি একটুখানি টেকনিক লাগাই না, জাস্ট কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। যখন আমাদের এরকম থাকবে যে পূর্ণ পূর্ণ দিয়ে আছে, আমাদের কতগুলো আছে 39 পূর্ণ 39 পূর্ণ, দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে 4 দিয়ে আমরা 39 কে গুণ করে দিব। মানে কি করব, 4 ইন্টু 39 করে নেব, হয়ে গেল। এবার কি করব, প্লাস করে এই যে 1/7, 3/7, 4/7 এবং 6/7 এটাকে জাস্ট লিখে নেব। তাহলে আমরা যখন এইভাবে লিখবো, তাহলে দেখো এটা ব্র্যাকেট দিয়ে লিখছি, কোনো অসুবিধা নেই, ব্র্যাকেট না দিলেও কিন্তু কোনো সমস্যা হতো না। দেখো তাহলে এটা কত হয়ে যাবে, এটা 3/7 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 4/7 এবং হয়ে যাবে আমাদের 6/7। জাস্ট আমরা কি করব, এটার সাথে গুণ করে দেবো, মানে এটা কত হয়ে যাচ্ছে 4 9 36 156, প্লাস দেখো এটা কত আছে, দেখো এটা তো আমাদের 7 হয়ে যাবে নিচে, আর উপরগুলো কি হবে শুধু যোগ হয়ে যাবে। তাহলে এদিকে 4 আর 6 10, 10 আর 4 14, তাহলে 14, 7 একে 7, 7 দুগুণা 14, তাহলে কত হয়ে আছে 158। দিস ইজ অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। জাস্ট কয়েক সেকেন্ডে অঙ্ক কিন্তু হয়ে যাবে, যেটা হচ্ছে অপশন কি, অপশন আমাদের সি কিন্তু অসাধারণ একটা অঙ্ক টেকনিক। এইভাবে বিভিন্ন টাইপের থাকতে পারে। একটা অঙ্ক দেখেছি যে প্রিভিয়াস এসেছে যে এখানে আছে 99 99 99 99 বা যাই থাক না কেন, যদি এরকম থাকে তাহলে আমরা এই টেকনিকেই কিন্তু অঙ্ক করব এবং কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজে কিন্তু হয়ে যাবে। তো কেমন লাগছে ক্লাসগুলো একটুখানি কমেন্ট করবে। আর এখানে প্রতিদিন সকাল 8টার সময় তুমি ম্যাথের ক্লাস পেয়ে যাবে। ডেইলি তোমরা এখানে সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন সব সময় কিন্তু এখানে ক্লাস পাবে। প্রত্যেকে অঙ্কে কিছু শিখতে আমি বলবো যে ভিডিওটাকে অবশ্যই একটুখানি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করতে হবে, একটু কমেন্ট করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। আমার হাতে কি আছে, আমার হাতে আছে অঙ্ক তোমাদেরকে টেকনিক করে বোঝানো, অঙ্ক তোমাদেরকে বড় বড় কঠিন অঙ্ককে সহজভাবে তোমাদের সামনে তুলে দেওয়া। কিন্তু দায়িত্ব কাদের, এই যে ফ্যামিলিটা, এত বড় ফ্যামিলি, তোমাদের সাপোর্টে কিন্তু আজকে আমরা 28,000 মেম্বার হয়ে গেছি। সেখানে আরো যে আমাদের মেম্বার গুলো জুড়বে সেগুলো কিন্তু তোমাদের দ্বারাই জুড়বে, আমার এখানে কিছু করার নেই। বাট হ্যাঁ, একটুখানি যদি কমেন্ট করো, একটু লাইক করো, তাহলে ওটা দেখে কি মোটিভেট হয়, এবং সেখান থেকে সেই মোটিভেশন থেকে না আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আমাদের আরো ভালো লাগে। তো এই এতটুকু কাজ তোমরা কিন্তু অবশ্যই আশা করি, আমি আশা করছি যে তোমরা আমাকে নিরাশ করবে না, এতটুকু করবে। তো চলো এবার নেক্সট যে প্রবলেমটা আছে না, ওই প্রবলেমটাও কিন্তু এই টাইপের প্রবলেম কিন্তু আগামীতে এক্সাম গুলো যেগুলো আছে এই ধরনের প্রবলেম কিন্তু থাকতে পারে। তো অবশ্যই দেখে নাও। এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বহুবার এসেছে, আর আগামী এক্সাম গুলো যেগুলো আছে তোমাদের সেই এক্সামও কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। কি বলছে দেখো, বলছে যে ক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত। তাহলে এই টাইপের প্রশ্ন আমরা বিভিন্ন ভাবে করেছি, এবং আমিও একটা টাইপ করে করিয়েছি তোমাদেরকে কালকে, গতকালকে। কিন্তু আজকে যেটা শিখাবো না সেটা ইউনিক টাইপের শিখবে এবং খুব সুন্দর লাগবে। দেখো আমাদের কি বলেছে যে ক্রয় মূল্যের ওপর 10% লাভ, তাই তো? 10% মানে আমরা কি জানি 1/10, তাই তো? তাহলে ক্রয় মূল্যের ওপর বলেছে, তার মানে এটাই হচ্ছে যে কি আমাদের সিপি। বোঝা গেছে? সিপি মানে এটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে এর উপরে 1 টাকা লাভ হয়েছে, এর উপরে 1 টাকা লাভ হয়েছে। তাহলে 1 টাকা যদি লাভ হয় তাহলে আমাদের এসপি কত হবে, এখান থেকে তো নরমালি বোঝা যাচ্ছে। সিপি আমাদের এটা 1 টাকা লাভ হয়েছে, তাহলে এটা 11 টাকা হবে, বাস হয়ে গেল। এইবার আমাদের তাহলে সিপি পেয়ে গেছি, এসপি পেয়ে গেছি, লাভ কত পেয়ে গেছি। এবার আমাদের চেয়েছে লাভের হার। এবার যদি আমাদের প্রফিট পার্সেন্টেজ বের করতে দেয় তাহলে আমরা কি করি, যতর ওপর বলবে, কিসের ওপর বলবে, আমাদের বিক্রয় মূল্যের ওপর, তাই বিক্রয় মূল্যটাকে নিচে বসাবো। কত লাভ হয়েছে, লাভ হয়েছে তো 1 টাকা, তাহলে আমরা 1 টাকা বসাবো, মানে 1/11। 1/11 মানে আমরা জানি 9 পূর্ণ 1/11%। এবারে স্যার কিভাবে কি করব, আমরা প্রফিট পেয়ে গেছি যে কি 1/11, এটাকে শতকরায় প্রকাশ করার জন্য আমাদেরকে জাস্ট 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন বসাতে হবে। এটার মানে কত দাঁড়াচ্ছে 100 বাই হচ্ছে 11%। এবার যখন আমরা এটাকে ভাগ করব তখন পূর্ণতে নিয়ে আসবো, তাহলে 9 পূর্ণ 1/11% চলে আসবে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে তুমি যে কোনো অঙ্ক যদি বলতো, এখানে যদি কথার কথা বলতে যে বিক্রয় মূল্যের উপর 10% লাভ, ভালো করে বোঝো, যদি বিক্রয় মূল্যের উপর বলতো 10%, তাহলে দেখো এটা কত হচ্ছে 1/10,
বিক্রয় মূল্যের উপর বলেছে, তাই এটা হচ্ছে আমাদের এটা হয়ে যাবে আমাদের এসপি। যদি বিক্রয় মূল্যের উপর বলতো যে 10% লাভ, তাহলে এটা হয়ে যেত এসপি, তাহলে আমাদের সিপি কত দেখো, আমাদের তো লাভ হয়েছে, ভালো করে বোঝো, লাভ হয়েছে, তো আমাদের সিপিটা এসপি থেকে অবশ্যই কম হবে, তাই না? যে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে আমাদের কি হবে, কম হবে, তবে না লাভ হয়েছে। কত কম হবে, এই যে যত এখানে থাকবে উপরে তত, তাহলে 10 থেকে 1 বাদ দাও মানে হচ্ছে 9, তখন আমাদের সিপি হয়ে গেলে এত, আমাদের এসপি হয়ে গেলে এত, তাহলে আমাদের ক্রয় মূল্যের উপরে লাভ কত হবে, ক্রয় মূল্যের উপর লাভ হবে 1/9, 1/9, আমাদের এটাকে এবার পার্সেন্টেজে করলে এটা হচ্ছে 11 পূর্ণ 1/9%। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। যে কোনো অঙ্ক থাকো না কেন, যদি ক্ষতি থাকতো, ক্ষতি হতো, তখন আমরা যোগ করতাম, সেইভাবেই কিন্তু, বা বিয়োগ করতাম, যেখানে যেটা বলবে এটার উপরে আমাদের কাজ করছে। বাকি পার্সেন্টেজটাকে তুমি কি করবে, এইভাবে তোমরা ভেঙে দিবে। জাস্ট তারপরে এই যে এখানে ধরো যে আমাদের লাভ করছিল, তো তাই আমরা কি করেছি, 1 যোগ করে আমরা এসপি বের করেছি, যদি বলতো ক্ষতি, তাহলে 1 মাইনাস করে আমরা এসপি বের করতাম। বুঝতে পেরেছো? তো যে কোনো টাইপের অঙ্ক থাক, যদি না পারো কমেন্ট করবে যে স্যার এরকম টাইপের অঙ্ক পারছি না স্যার এই অঙ্কটা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে দেবে। হোয়াটসঅ্যাপের নাম্বারটা তোমরা সবাই জানো, না হলে তুমি ইসে চলে যাবে, অ্যাবাউট সেকশনে, বা দেখো ভিডিও ডেসক্রিপশনে দেখো বিভিন্ন নাম্বার টাম্বার দেওয়া দেওয়া থাকে। তো কি বললাম, তো আমাদের এই ছিল অঙ্ক, এবং আরো অঙ্ক আছে, আমি বলেছি না 6টা অঙ্ক, 6টা অঙ্ক লেভেলের অঙ্ক। তো চলো নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেমটা একটা দুর্দান্ত। এই প্রবলেমটা দেখো, আমাদের এই যে দিয়েছে যে 1111 এর হোল স্কয়ার কি হবে, একদম বলা যেতে পারে, যারা জানো জানো, যারা জানো না আজকে শিখে নাও। কিছুই না, আমরা স্কয়ার বের করতেই যাব না, আমাদের যখনই আমাদের এরকম অঙ্ক হবে, জাস্ট আমরা কিচ্ছুই করব না, আমাদের কটা এক আছে, 4টা এক আছে, তো তাহলে 1 2 3 4 করে আমরা যাব, কিরকম 1 2 সরি 3 4 এভাবে গেলাম। এবার কি করব, আবার আমরা এটাকে এবার কমাতে শুরু করব, কি বললাম, এবার আমরা কমাতে শুরু করব, মানে হচ্ছে 3 2 1, কি বললাম দেখো, 1 2 3 4 করে যাব, কটা, যেহেতু 4টা আমাদের এক আছে তাই 4 যাব, 1 2 3 4, এবার আবার কমাতে, 4 থেকে আবার কমাতে শুরু করব, 4 এর পর 3 2 1, দিস ইজ অ্যানসার, আমাদের হয়ে গেল অ্যানসার। এটা কোন অ্যানসার দেখে নাও, এই যে এটা সি অপশন একদম সঠিক অ্যানসার। এবার এখানে যদি দেখো তোমাদের আমাদের তিনটে এক তার হোল স্কয়ার থাকতো, তো আমরা কি করতাম, 1 2 3 এ যেতাম, দিয়ে আবার এখানে কমতে লাগবে, তাহলে 2 1 হয়ে গেল। এখানে যে 5টা থাকতো, যদি 5টা থাকতো, সেটার কি হয়ে যাবে অ্যানসার, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এটার অ্যানসারটা কি হবে। প্রবলেমটা দেখো, অসাধারণ একটা প্রবলেম, অসাধারণ টেকনিক তোমাদের কাছে শেখাবো, তোমরা বিভিন্ন টাইপ ভাবে বিভিন্ন রকম ভাবে করেছো, বাট সত্যি বলছি আজকের যে অঙ্কটা, এই যে অঙ্কটা তোমরা বেসিক প্রসেসে কিভাবে করতে সেটাও বলবো, এবং তার সাথে শর্টকাট ট্রিক্স, যে দেখা মাত্র অঙ্ক হয়ে যাবে, কিভাবে দেখে নাও। বলছে যে 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি কলা বিক্রয় করলে লাভের হার কত। এখানে তোমরা কিভাবে করতে, যে একটা কলার দাম কত, কিনছো কিভাবে, তারপরে একটা কলার দামে কিভাবে তুমি বিক্রি করছো, দেন একটা কলা কিনা এবং একটা কলা বিক্রি করা, এই হিসেবে তোমরা বের করে লাভ পার্সেন্টেজ বের করতে। কিন্তু আমরা এই প্রসেসে যাবোই না, এটা লং প্রসেস, আমরা শর্টকাটে করব। দেখে নাও, আমরা কি করব, যে একদিকে কলার দাম লিখবো, আর একদিকে কলার সংখ্যা লিখবো, যে কতগুলো কলা আমাদের আছে বা পাচ্ছি। তাহলে সিপি মানে যেটা কিনছি সেই হিসেবে কি পাচ্ছি দেখে নাও, দাম দেখো কত দাম ছিল আমাদের, দেখো 2 টাকায় 3টি কলা পাচ্ছি, 2 টাকায় 3টি কলা পাচ্ছি। এখন এটা বিক্রি করছি, দেখো আমাদের বিক্রি করছি মানে এসপি, ক টাকায় কি বিক্রি করছি দেখো, 3 টাকায় আমরা কটা বিক্রি করছি, 3 টাকায় 2টা বিক্রি করছি, বাস আমাদের কিন্তু হয়ে গেল। এবার লাভ পার্সেন্টেজ বের করার জন্য আমাকে কি কি পেতে হবে, একটা যে সিপি পেতে সরি এটা সিপি পেতে হবে, এবং আমাদের কি পেতে হবে, এসপি পেতে হবে। তাহলে আমরা কি করব দেখো, কোনাকুনি গুণ করে দেবো, এটার সঙ্গে এটা গুণ করব, দেন আমরা এই বরাবর লিখবো, তার মানে কি এটা হচ্ছে 4, আবার এই কোনাকুনি গুণ করব, দেন আমরা কি করব, এই বরাবর আমরা এসপি তে লিখবো, তাহলে 3 3 9, বাস হয়ে গেল। সিপি কত 4, এসপি কত 9, তাহলে লাভ কত, লাভ হয়েছে এদের গ্যাপটাই, তাই না। কি করি আমরা, এসপি থেকে সিপি বাদ দিলেই তো আমরা লাভটা পেয়ে যাই, তাহলে এটা থেকে যখন এটা বাদ দিব তখন আমরা 5 পেয়ে যাব, তার মানে হচ্ছে 5 ইউনিট বলো 5 টাকা বলো হিসেবে ধরে নাও, টাকা হিসেবে 5 টাকা আমাদের কিন্তু লাভ। লাভ পার্সেন্টেজ বের করব, তাহলে আমরা কি বলবো, লাভের হার বা প্রফিট পার্সেন্টেজ বের করব, সেটার ক্ষেত্রে আমরা কি করতে হয়, নিচে আমাদেরকে সিপি বসাতে হয়, সিপি কত, সিপি তো আমাদের 4 টাকা, তাহলে 4 বসাবো, উপরে কি বসাবো, উপরে যেটা বসাবো লাভ যেটা সেটা বসাবো, তাহলে লাভ কত, লাভ হচ্ছে যে কি 5, ইনটু কি করব 100%, ইনটু 100%, বাস আমরা কাটাকুটি করব, অঙ্ক হয়ে গেল। দেখো 4 একে 4, 4 25 100, তাহলে 5 ইনটু 25 মানে হচ্ছে যে কি 125%, দিস ইজ অ্যানসার। কতক্ষণ লাগলো,
কতক্ষণ লাগলো? কোনো কিছুই নেই অঙ্কটাতে, একদম জলের মতন সহজ একটা অঙ্ক। এইভাবে যখনই তুমি অঙ্ক করবে না, একদম ঝাকাস ভাবে হয়ে যাবে। আমি একটা অঙ্ক দিচ্ছি, ধরো এই অঙ্কটাই জাস্ট আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, তোমরা নিজেরা করবে, দেন কমেন্ট করে অ্যান্সার জানাবে। এটা ধরো আমি বলে দিচ্ছি যে 5 টাকায় 3টি কলা হিসেবে কিনে আমাদের কি বলছে যে 10 টাকায় 2টি কলা হিসেবে বিক্রি করছে, ঠিক আছে? তাহলে লাভের হার কত? 10 টাকায় 2টি কলা হিসেবে বিক্রি করছে, তাহলে এখানে আমাদের লাভের হার কত হবে সেটা তোমরা অবশ্যই এর অ্যান্সারটা কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। আমি প্রত্যেকের কমেন্ট দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকে টপ 6টা প্রশ্ন, এবং 6টা প্রশ্নকে 6 ধরন ভাবে আমি কিন্তু তোমাদেরকে করিয়েছি। তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কিরকম, আর এই টাইপের ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে আসবো কিনা। আমি তো ভেবেছি যে 2টো নিয়ে আসবে, যদি তোমাদের আরো বেশি চাই তো সেটা কমেন্ট করে জানাবে। আমরা বুধবার এবং রবিবার সকাল 8টার সময় এই ধরনের ক্লাস পেয়ে যাবে। আর আমাদের যে বাকি দিনগুলো সেগুলোতে বেসিক যে চ্যাপ্টার গুলোকে ধরে ধরে কোশ্চেন বলো, আমরা বেসিক ক্লাস বলো, আমরা কিন্তু নিয়ে আসবো। আর এই ক্লাসগুলো এখানে সকাল 8টায় যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য, কোনো এক্সামকে ফলো করে নাই। আমি প্রচুর প্রশ্ন দেখেছি, আমার কাছে প্রচুর বই আছে, ঠিক আছে? সেই বইগুলো কোন কোন এক্সামে আসছে সমস্ত এক্সামকে ফলো করে কিন্তু সেই কোশ্চেন গুলো নিয়ে এসে তোমাদের সামনে তুলে ধরছি। তো এই ছিল আমাদের আজকে ক্লাস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।